ডিয়ার মাধ্যমিক অ্যাসপিরেন্টস, আজকের ভিডিও তোমাদের জন্য। আর কিছুদিন পরে এক্সাম, অর্থাৎ মাধ্যমিক এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর। সেকশন সি সাবজেক্ট ইংলিশ, অনেকের এটা একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় যে 30 মার্কসের ইংলিশ রাইটিং আসবে, হাউ টু সলভ, আমরা কিভাবে ওই 30 নাম্বারটাকে সলভ করে আসতে পারবো। তাহলে আজকের ভিডিওটা শুধু তোমার জন্য, হ্যাঁ একদম কারেক্ট, শুধু তোমার জন্য। প্রত্যেকটি মিনিট, প্রত্যেকটি সেকেন্ড আজকের ভিডিও স্কিপ করে নয়, পুরোটা মাইনুয়েটলি দেখে নাও। আশা করব অনেকটা ভয়ভীতি হ্রাস পাবে, একদম কমে যাবে না, বাট কিছুটা হলেও রিল্যাক্স ফিলিং করবে। তো চলো ভিডিওটা শুরু করি। মাধ্যমিক সেকশন সি সাবজেক্ট ইংলিশ, আমরা প্রত্যেকটা রাইটিংকে এখানে কভার করার চেষ্টা করেছি শুধু তোমাদের জন্য। প্রথমে আসবো আমি নোটিশ রাইটিং। হ্যাঁ একদম ঠিক শুনেছো, নোটিশ রাইটিং এ আমরা তোমাদেরকে 8টা সিলেক্ট করেছি। তার মানে এটা নয় যে 8টার মধ্যেই চলে আসবে, বাট মোস্ট ইম্পর্টেন্ট, ভাইটাল, পিভটাল রোল প্লে করার ক্ষমতা রাখে এই 8টি। তাছাড়া তোমাদের স্ট্রাকচার কিন্তু মেনটেন করতে হবে। প্রথমে ইনস্টিটিউটের নাম, তারপর ক্যাপিটাল লেটারে নোটিশ, তারপর সাবজেক্ট, ডান দিকে ডেট, বাঁ দিকে নোটিশ নাম্বার বা রেফারেন্স নাম্বার, তারপর অল দ্য স্টুডেন্টস, যদি ক্লাব হয় অল দ্য মেম্বার্স। এইভাবে কিন্তু স্টার্টিং করতে হবে। শেষে কাউন্টার সাইন বাই দ্য প্রেসিডেন্ট বা হেডমাস্টার অর হেডমিস্ট্রেস, তারপর সাইন তোমার সিগনেচার এবং তোমার পরিচয় দিয়ে পরে SEAL সিল কথাটি লিখে ডাবল রাউন্ড করে এন্ডিং লাইন দিয়ে স্ট্রাকচারটা পরিপূর্ণ করতে হবে। সেটা আশা করব তোমরা জেনে গেছো। এই 8টি কি কি রয়েছে গো? 1. সিট অ্যান্ড ড্র কম্পিটিশন, 2. ড্রামা কম্পিটিশন, 3. সেফ ড্রিঙ্কিং ওয়াটার, নাম্বার 4. এডুকেশনাল ট্যুর, নাম্বার 5. ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, নাম্বার 6. অ্যাওয়ারনেস অফ দ্য লোকাল পিপল, সেটা ম্যালেরিয়া হতে পারে বা ডেঙ্গু হতে পারে। নেক্সট, ট্রি প্ল্যান্টেশনটা দুবার রিপিট হয়ে গেছে, এক্সট্রিমলি সরি। নেক্সট, ব্লাড ডোনেশন ক্যাম্প। এই 7টা তোমরা খুব মন দিয়ে দেখো। এই বছর ইংলিশ রাইটিং একটি আসার প্রবল চান্স রয়েছে ফ্রম নোটিশ। ওকে, 2 নাম্বার চলে আসবো আমরা লেটার। দেখো লেটার তো 2 প্রকার, একটা ফর্মাল লেটার, একটা ইনফর্মাল লেটার। তো আমরা এই বছর আশা করছি একটা ইনফর্মাল লেটার তোমাদের আসার কিন্তু সম্ভাবনা প্রবল। কি কি ইনফর্মাল আসতে পারে গো? 1. মোস্ট ফেভারিট ফেস্টিভ্যাল তোমার বন্ধুকে জানাতে হতে পারে। 2. এনি কাইন্ড অফ কালচারাল প্রোগ্রাম দিতে পারে। 3. অ্যাবাউট দ্য প্লেস ইউ লিভ ইন, তুমি যে জায়গাটায় বাস করো সেই জায়গাটা কেমন, অ্যাটমসফিয়ার কেমন, লোকাল পিপল কেমন, নেইবার কেমন। তো এই যে গল্পগুলো তোমাকে ফ্রেন্ডকে জানাতে হতে পারে। নেক্সট, বেনিফিটস অফ রিডিং নিউজ পেপারস, এম ইন লাইফ, ভিজিট টু আ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট। এই 6টি প্রশ্ন কভার আপ করলে তোমার ইনফর্মাল লেটার আশা করব অনেকটা কিন্তু কনফিডেন্স লেভেলটা অনেকটা ইনক্রিজ হবে, হাই লেভেলে যাবে। তারপর দিয়েছি আমরা ফর্মাল লেটার। দেখো এটা শুধুমাত্র ফরম্যাটটা আমি করব, দ্যাট ইজ এনাফ। এবার তুমি বলো স্যার ফরম্যাট বলতে, দেখো ফর্মাল বলতে আমি পুলিশ স্টেশন কেও আসতে পারে, হয়তো লস অফ মোবাইল ফোন আসতে পারে, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তাহলে এটা আমি একটা ফরম্যাটটা মনে রাখি। আমাদের অলরেডি ভিডিও করা আছে ফরম্যাট নিয়ে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইলো, অবশ্যই ক্লিক করে ওই ফরম্যাটটা দেখে চলে এসো, অনেকটা ইমপ্রুভমেন্ট ফিল করবে। তো ফর্মাল এবং এডিটর কোনটা পড়তে পারে? দেখো এডিটোরিয়াল প্রিভিয়াস ইয়ারে পড়েছে, বাট এবছর যে পড়বে না এমনটা নয়, ঠিক আছে? ওই রকম ভুল কখনোই করবে না, পড়তে পারে, হ্যাঁ নাও পড়তে পারে। তাহলে ফরম্যাটটা আমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এডিটোরিয়াল লেটারের ফরম্যাটটা ভালো করে করবে। আর এমনি ক্যাজুয়াল যে ফর্মাল লেটারের ফরম্যাটটা হয়, অর্থাৎ উইথ ডিউ রেসপেক্ট এন্ড হাম্বল সাবমিশন আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, আর লাস্ট লাইনে সো দেয়ারফর আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ টু গ্র্যান্ট মাই লিভ, বা যেটা নীল ছেড়ে লিখতে হবে। তারপর স্ট্রাকচারটা মেনটেন করতে হবে। নেক্সট,
বায়োগ্রাফির একটা ফরম্যাট করলে এনাফ। হি অর সি ওয়াজ বর্ন, তোমার তো হেল্প বক্স থাকবে, আই মিন আউটলাইন্স তো থাকবে, আর উইথ দ্য হেল্প অফ আউটলাইন্স আই থিঙ্ক ইউ উইল বি এবল টু রাইট অর টু ক্লিক ইউর রেসপেক্টিভ রাইটিংস হোয়াট এভার, নো প্রবলেম এট অল আই থিঙ্ক। নেক্সট, প্রিপারেশনের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার, ওআরএস, ফিনাইল অ্যান্ড আ স্কুল ম্যাগাজিন, এই চারটি ভালো করে করবে। বাড়ি থেকেও আসতে পারে, বাট লিঙ্কের সাহায্যে at first, then, next, after that, thereafter, at last or finally, এইভাবে। নেক্সট, ডায়লগ রাইটিং এর অলরেডি আমরা একটা ভিডিও করে দিয়েছি, 3টে ডায়লগের আলোচনা করে দেওয়া আছে, একবার দেখে রাখতে হবে। নেক্সট, স্টোরি রাইটিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি কি দিয়েছি? 3 brave children, Hare and Tortoise, Boy and the Wolf, A Widow and a Dishonest Doctor, Cunning Fox and a Goat। 5টা জাস্ট তোমাদের প্র্যাকটিসের জন্য দিচ্ছি, কমনের জন্য নয়, ফর প্র্যাকটিস। এই ব্যাপারটা রিপোর্ট এই বছর আসার চান্স খুবই কম। কি কি করে রাখতে হবে? এনি কাইন্ড অফ প্রোগ্রাম রিলেটেড, ফ্লাড রিলেটেড, অ্যাক্সিডেন্ট রিলেটেড, এই 3টে দেখে রাখলে আমরা সেফ জোনে থাকবো। প্যারাগ্রাফ, ডিউটিজ অফ আ স্টুডেন্ট, মেমোরেবল ডে, অনলাইন ক্লাস আর এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই 4টি সম্পর্কে প্যারাগ্রাফ দেখে রাখতে হবে। প্যারাগ্রাফ ধরো পড়ে গেছে তোমার মোস্ট মেমোরেবল ডে, তো মেমোরেবল ডে সম্পর্কে যদি আসে, তাহলে আমি যে কোনো না লিখে এই যে এটা দিয়েছি, ভিজিট টু আ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট, আমি তো এটাকেও লিখে দিতে পারি। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তাহলে প্যারাগ্রাফ এলেও আমি ইনফর্মাল লেটারের সাহায্য নিয়ে লিখতে পারবো। তাহলে সবগুলো কভার আপ করে দিয়েছি। বারংবার বলছি, এই ভিডিও ফর প্র্যাকটিস, কারণ রাইটিং যদি তুমি কমন পেয়ে যাও, দ্যাট ইউ আর সো মাচ লাকি। ব্যাপারটা বলার চেষ্টা কর। তাই প্র্যাকটিস করতে হবে। দ্য মোর ইউ উইল প্র্যাকটিস, দ্য মোর ইউ উইল ইমপ্রুভ। আমরা যত প্র্যাকটিস করব তত আমাদের ইমপ্রুভমেন্ট বাড়বে। আমরা একটা কাজ করব, এই রিপোর্ট নিয়ে আর 2-3টে প্যারাগ্রাফ নিয়ে একটা ভিডিও আমরা এনে দেব, সেই ভিডিওটা একবার দেখে নিও। ওকে, আই থিঙ্ক ভিডিওটা তোমার কাছে খুব ফ্রুটফুল হয়েছে। যদি ফ্রুটফুল মনে করে থাকো, লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে একেবারেই ভুলবে না। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট।